হেডিং এ লেখা আছে যিশুর নতুন আজ্ঞা। সেই নতুন আজ্ঞা কি? যে পিতর, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে মৃত্যু পর্যন্ত তুমি আমাকে স্বীকার করবে, কিন্তু তুমি আমাকে স্বীকার করবে না ভয়ে। আর যীশু খ্রিস্ট যেটা আমাদেরকে জ্ঞাত করতে চাই, সন্ধ্যাবেলা আপনাদেরকে উৎসাহিত করতে চাই, জীবনে চলার পথে যীশু খ্রিস্টর যে আমাদের জন্য যে মারা গেছে, বা যীশু খ্রিস্ট যে আবার আসবে, এই আশা বা এই ভরসা, এই প্রত্যাশা নিয়ে আমাদের জীবন চলা। এটা আমরা প্রত্যেকে সেইভাবেই চলেছি। কিন্তু তার মাঝে যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি, যে জগৎ আপনার ভালোবাসাকে দেখতে চায়। আপনার মধ্যে যে খ্রিস্টের প্রতি আপনি অনুগত, বা খ্রিস্টের যে খ্রিস্টের যে খ্রিস্ট আপনাকে যে ডেকেছে, সেই ডাকার প্রতি আপনি দায়বদ্ধতা, অর্থাৎ আপনি যে স্বীকার করছেন, হ্যাঁ প্রভু তুমি আমাকে আহ্বান করেছো, মানে আমার একটা দায়বদ্ধতা আছে। আর সেই দায়বদ্ধতা হচ্ছে নিজের নিজের অভ্যন্তরীণ দিককে তুলে ধরা, অর্থাৎ ভিতরের দিক, যেটা পিতর বুঝতে পারেনি, যে আমার ভিতরে বা আমি পরবর্তী কালে গিয়ে এটা আমি বলবো, অর্থাৎ প্রভু যিশুকে অস্বীকার করব। পিতর জানে না। তো আমাদের অভ্যন্তরীণ বা ভিতরে অন্তরে যা রয়েছে সেটাকে আমাদেরকে খ্রিস্টের কাছে তুলে ধরতে হবে। আর অন্তরে কি রয়েছে, ঈশ্বর ছাড়া কেউ জানে না। আমরা মানুষ একরকম ভাবে হয়তো দেখি, কিন্তু ভিতরে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমাদের অন্তর বলছে ঈশ্বরের সাথে কানেক্টেড, আমরা ঈশ্বরের সাথে কানেক্টেড। এই জন্য বাস্তব একটা কথা বলে যে আমরা যখন যা দেখি সেটা নয়, কিন্তু যেটা আমরা দেখি না সেটা হয়। তার মানে কি, আমরা যীশু খ্রিস্টতে আমরা যদি শুধু খালি মুখে হ্যাঁ প্রভু হে প্রভু, বা যদি বলি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এই করি, এটা কোনো কার্য হবে না। কার্য তখনই সম্পূর্ণ হবে যখন খ্রিস্টকে আপনি উপস্থাপন করবে। খ্রিস্ট কেমন আপনার জীবন থেকে, সেটাই সব থেকে বড় কথা। অর্থাৎ এখানে লেখা আছে যে তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবেই তো সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। অর্থাৎ খ্রিস্টকে উপস্থাপন করা মানে শুধু নিজের মধ্যে প্রভু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি নয়। বা আমরা কাউকে সুসমাচার দিলাম আমি তোমাকে ভালোবাসি, আবার সেই লোকটাকে গালাগাল দিলাম বা সেই লোকটাকে বাজে কথা বললাম, এটা নয়। সে যে কেউ হতে পারে। আমরা প্রত্যেকেই বলছে খ্রিস্টকে উপস্থাপন করা মানে নিজের মধ্যে সেই প্রেম রাখা, যে প্রেম সামনের ব্যক্তি বা সামনের লোকেদের বা যারা যিশুকে জানে না তাদের মধ্যে দিয়ে তুলে ধরা। অর্থাৎ নিজের মধ্যে দিয়ে খ্রিস্টের সে প্রেমকে তুলে ধরা। বলছে প্রেম সমস্ত কিছুর ঊর্ধ্বে। বলছে সব বাইবেলের হোল বাইবেলটাই হচ্ছে প্রেম। যদি ভাবেন ঈশ্বরের প্রেম দ্বারা সবকিছু, বাইবেল পুরো বাইবেলটাই হচ্ছে প্রেম।